হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল হয়ে গেছে, এখন আমি উঠবো। এখন বাজে প্রায় 8টা 10-15। আর আজকে ভেবেছিলাম একটু 9টা অবধি ঘুমাবো, কিন্তু না, আর সেটা আর হলো না। উঠে যেতে হবে এখনই, কেন কি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে কি শুয়ে থাকতে আর ইচ্ছা করে না, বুঝলে তো। তো ঘুম ভেঙে গেছে, এখন উঠে পড়ি। আর সকাল সকাল ম্যাগি করে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। দেন অটো করে চলে যাচ্ছি স্টুডেন্টের বাড়িতে। আজকে ক্লাস আছে, ওই ক্লাস করাতেই সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর রবিবারে ক্লাস করাতে বেশ ভালোই লাগে। আর সকাল সকাল চলে যাচ্ছি। হ্যাঁ, আসবার আগে কিন্তু রান্নাবান্না সব সেরে এসেছি। আর এখানটায় দেখো, আজকে ওনার মত হয়েছে না, এখন ওনার মত হয়েছে যে কম্পিউটার ক্লাসের মধ্যেও ড্রয়িং করবে ও। আর এটাই করছে, কম্পিউটারে ড্রয়িং সেটাই করছে। তো এই সিনারিটা আজকে ড্র করেছিল, তার আগে রথ ড্র করেছিল, পেইন্ট করেছিল আর কি। তো বেশ ভালোই হয়েছে। আর ওর ঠাকুমা করেছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আমাকে দিয়ে দিয়েছে টিফিন কারি করে। ওর মা ঠাকুমা কিন্তু নিজের মনে করে কিন্তু আমাকে সমস্ত জিনিস খাওয়ায়, যা হয় তাই দেয়। আর এখানটা অরুণ আইসক্রিমের চেম্বারে চলে এসেছিলাম, আর এখান থেকে অনেকগুলো আইসক্রিম আজকে পারচেস করেছি। তো নিজে খাবো আর কাউকে দেবো না, এটা তো হতে পারে না। কাকে কাকে দেবো সেটা তোমরা দেখতেই পারবে। যাই হোক, বলেই দিই, হয়তো সব কিছু ক্যাপচার করা হয়নি, তাও বলছি। এখান থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুব কাছেই, প্রায় 5 মিনিটও লাগে। এসেছি, এখন বাজে প্রায় 1টা 10। তো আজকে অরুণ আইসক্রিম থেকে অনেক কিছু কিনে নিয়েছি, অনেক কিছু কিনেছি। আমার খুব মজা হচ্ছে, অনেক কিছু, মানে অনেকগুলো আইসক্রিম কিনেছি। কি কি কিনেছি দেখাচ্ছি তোমাদের। আইসক্রিম যে কিনেছিলাম 5টা কিন্তু আলাদা করে কিনেছি। 2টো দিয়েছি জয়দীপের মা বাবাকে, আর 3টে দিয়েছি আমার মা বাবা আর বোনের জন্য দিয়ে এসেছিলাম। তোমাদের যেটা বলছিলাম যে অরুণ আইসক্রিমের যেই দোকানটা আছে সেখান থেকে বাপের বাড়ির ডিস্টেন্স মাত্র 5 মিনিট। তো ওখানে গিয়েছিলাম। দেন দুপুরবেলার লাঞ্চে কি করেছি দেখো, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, বেগুন ভাজা করেছি, আর ডিমের ডালনা ওর মা দিয়েছে, আর কচুর শাকটা তো আমার স্টুডেন্টের মা দিয়েছে। তো অনেক কিছুই বেশ খাওয়ার দাওয়ার আজকে জমে যাবে। রবিবারটা ইলিশ মাছ আছে বলে কথা, সেটা জমবে তো নিশ্চয়ই। এরপরে বিকেলবেলা চলে এসেছে হচ্ছে রথের মেলায়। আমাদের এখানটা রথের মেলা বেশ ভালো করেই হয়, আর প্রায় অনেক দিন থাকে। এটা হচ্ছে রথতলায় মেলাটা, কসবা রথতলায়, সেই ছোটোবেলা থেকেই আসি। তো এই বছর মেলাতে আজকেই ফার্স্ট আসলাম। অনেক দিন ধরেই তো বসেছে রথের দিন থেকে। তো রথের দিন তো আমি বাড়ি ছিলাম না, তাই জন্য আসতেও পারিনি। রথের মেলাতে এসে কিন্তু পাঁপড় খাবো না, এটা হতে পারে না। তো পাঁপড় কেনা হচ্ছে। দেন আমরা ঢুকে পড়েছিলাম, আর এগুলো সব বিক্রি হচ্ছিল। এটা আমি খাইনি, তবে তোমাদের জন্য ছবিটা ক্যাপচার করেছি। ঘুমিয়েও বসেছিল, অনেক রকমের দোকানপাট, আর সত্যি আজকে যা ভিড় ছিল কি বলবো। আর মেলাতে ঢুকতে ঢুকতে দেখছি যে বন্যা হয়ে গেছে, বন্যার মধ্যে মেলা বসেছে। কি অবস্থা, কাঠ পেতে দিয়েছে, দেখতে পাচ্ছ জল জমে গেছে, কি অবস্থা। এই বন্যার মধ্যে আমি মেলা ঘুরতে এসেছি। আর এখানটায় আমি শুধু না, সবাই এসছে। আর এখানটা দেখেছো স্প্রিং পটেটো, বেশ ভাল লাগে আমার। আর এখানটায় কত কিছু চড়বার জিনিস, রাইড আর কি, এগুলো তো বেশ ভালো লাগে। মিকিতে বাচ্চারা লাফালাফি করে কি মজা পায় আমি জানি না। আর এখানটা চড়ার জিনিসগুলোতেও কি চড়ে মজা পায় সেটাও বুঝি না, কেন কি আমার একদম ভাল লাগে না এইসব। আর এই যে আমার হাতে চলে এসছে অনেকক্ষণের প্রতীক্ষার পর, দারুণ লাগে। আর সত্যি খুব ভালো ছিল জিনিসটা। এরপরে এখানটায় যত রাইড আছে আমি শুধু ছবি তুলেছি, আর ইচ্ছা করছিল একটুখানি বসে পড়ি। ভালো লাগে না তো কি হয়েছে, মাঝে মাঝে একটু ইচ্ছাও করে। যাই হোক, আমি এখানে যে হাঁটছি তাতেও যেন খুব কষ্ট হচ্ছে, কেন এত ঠেলা খাচ্ছি। মেলায় এসছি, ঠেলা খাবো না এটা হতে পারে না। তো মেলাও এসছি, ঠেলাও খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে মজাও লাগছে। কিন্তু হ্যাঁ, বেশিক্ষণ আর থাকবো না, ভাল লাগছে না আর। বিশাল ঘেমে গেছি, এবার তো বেরোতেই হবে আমাকে। আর আশা করি যাদের বাড়ি কাছাকাছি এই মেলাতে বেশিক্ষণ থাকবে না, পরে আসবে। আজকে বিভৎস ভিড়। তারপরে যাওয়ার পথে জিলিপি নিয়ে নিলাম, জিলিপি একটু নিয়েছি। এই দেখো, বালিগঞ্জ কসবাতে
রথের মেলা হচ্ছে, তোমাদের ট্যাগ দিয়ে দিলাম, কেউ আসলে আসতে পারো। এরপরে বেরিয়ে একটু এই যে লেবু জল কিনেছি, বেশ ভাল লাগে আমার খেতে। দেখো মেলার পুরো এখানটায় গেটটা এরকম ভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে না? তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রথের ছবিটা ক্যাপচার করলাম, ছবি না রথটাই ক্যাপচার করলাম। দেন বাড়ি চলে এসেছি, বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটা আইসক্রিম খেলাম, আজকে অনেক আইসক্রিম খাওয়া হচ্ছে, বুঝলে তো? তো এই ছিল সারাদিনের কাহিনী। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।